আজ সকালে মা বানালো আমার পছন্দের শাপলা ফুলের পাকোড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন সকাল প্রায় 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে, 8টার একটু আগে আর কি। তো ঘুম থেকে উঠে আর কোনো কাজকর্ম করিনি। তো তেমন কোনো কাজকর্মই আর কি করাই হচ্ছে না। তো যেই দিন যা করছি সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকেও দেরি করে উঠেছি। এখন যেহেতু বাবার বাড়িতে আছি, বাবার বাড়ি মানেই তো মানে কি বলবো, দেরি করে ঘুম থেকে ওঠা, ইচ্ছা মতো থাকা। তো যাই হোক, কাজকর্ম না করলেও চলে। তো এই কথাগুলো হয়তো এই কদিন ধরে তোমাদের বলছি, তোমাদের শুনতে হয়তো খারাপ লাগছে। কি করব বলো তো, মানে যখন যেটা হচ্ছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করছি আর বলছি। তো যাই হোক, ঘুম থেকে উঠেছে আর মামাম সোনা এখানে এসে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবছি আরও একটু ঘুমিয়ে থাকবো, সেটাও হচ্ছে না। ওই যে মামাম সোনা উঠে পড়ে, মামাম উঠে পড়লে তো আমার আর ঘুম থেকে মানে ঘুমায়ে থাকা যায় না। ওকে উঠলে ওকে ফ্রেশ করানো, রান্না বান্না হলে খাওয়া দাওয়া করানো। তো আরও সকালে উঠেও তো নিজেরও কিছু কাজ থাকে, নিজেও ফ্রেশ হওয়া, জামা কাপড় থাকে সেগুলো ধোয়া, একটু গুছিয়ে গাছিয়ে রাখা। তো এগুলো তো করতেই হয়, না করলে একদমই না করলে তো হয় না। তো ঘুম থেকে উঠে আর কিছু করিনি, একবারে সোজা রান্নাঘরে চলে আসছি। মায়ের ওইদিকে ভাত রান্না হয়ে গেছে, বাবা এনেছে মাছ। তো সেই মাছ আর কি মা কেটে আর কি ধুচ্ছে। আর এইদিকে আমি এই যে এখন এই যে তরকারি কেটে দেবো। আর এই যে শাপলা ফুল আমার অনেক অনেক পছন্দের আর কি পাকোড়া বানাবে। তো শ্বশুরবাড়িতে তো খাওয়া হয়েছে আর তোমাদের সাথে তো শেয়ারও করেছি। তো বাবার বাড়িতে আসার পরে এই যে আজ প্রথম খেলাম। তো কালকে আমার একটা দিদি আর কি তুলে দিয়েছিল, তো সেটা সকালে আর কি পাকোড়া বানানো হচ্ছে। পাকোড়া তার সাথে ভাজা দুইটাই করা হবে। তো বললাম রান্না করতে, তো যেটা যখনই খেতে চাচ্ছি আর কি মা সেটাই বানিয়ে দিচ্ছে সেভাবেই। তো মায়ের হাতের রান্না অনেক দিন পর খাচ্ছি, তো ভীষণই ভালো লাগছে। আর মায়ের হাতের রান্না সবসময় ভালোই হয়, সেটা সবার কাছেই। তো এই যে তরকারি কাটা হয়ে গেছে আর ওই যে ভেওয়াটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ভেওয়া ভাজা হবে, তার সাথে এই যে শাপলার ভাজা হবে, তার সাথে মাছের ঝোল। তরকারি কেটে ধুয়ে দিয়েছিলাম, মা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তারপরে এই যে মাম্মামকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি আর বোনও খেতে বসে গিয়েছি। তো এই যে খাচ্ছি শাপলা ফুলের পাকোড়া, তার সাথে শাপলা ভাজা, তার সাথে মাছের ঝোল। তো কাজকর্ম তো কিছুই করিনি, এই জন্য তোমাদের সাথেও কিছু শেয়ার করিনি। ওই রান্নাঘরের ওই কাজটুকু করেছিলাম, ওটাই শেয়ার করেছি। তারপরে একবারে যে খেতে বসে গিয়েছি। তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই তারপরে আর কোনো কাজ নেই। তারপরে এই যে আর কোনো কাজ করিনি আর কি, এই জন্য। তারপর একবারে দেখা হচ্ছে স্নানের পরে দুপুরবেলা মাম্মামকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে তারপরে গিয়েছিলাম চান করতে। তো স্নান করে চলে আসছি, এসে একটা নতুন ম্যাক্সি পরে নিয়েছি। বাড়িতে আসার আগে একটা 2টা ম্যাক্সি বানিয়েছিলাম। তো একটা এর আগের দিন পরা হয়েছে, আর একটা আজ পরে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করে জানিও। তো এখন এই যে ক্রিমটা মেখে নিলাম, নিয়ে তারপর চুল আঁচড়িয়ে এখন এই যে সিঁদুরটাও দিয়ে নিচ্ছি। তারপর সিঁদুরটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই শুয়ে ফোন দেখবো। তারপর আর কি শুয়ে ফোন দেখছিলাম খাওয়া দাওয়া করে। তারপর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো ঘুম থেকে উঠে আর কি বায়না করছিল যে মা বাইরে ঘুরতে যাব, রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করব। তো মামামকে নিয়ে এই যে বাইরে আসছি একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করার জন্যই আর কি। তো মাম্মা সোনাই ঘুম থেকে ওঠার পরে আর কি বায়না করে একটু বাইরে ঘোরার। তো সেটা শ্বশুরবাড়িতেও বাবার বাড়িতেও, সেটা তোমরা হয়তো দেখতেই পাও, আমার শ্বশুরবাড়ি থাকতেও দেখতে পাও, বাবার বাড়ি থেকেও দেখতে পাও। তো বাইরে ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়িতে চলে আসছে। যে সন্ধ্যার পর বাবার দোকানে গিয়েছিল, দোকান থেকে যে বাদাম নিয়ে আসছে। তো মাম্মা সোনা বাদাম খেতে খুবই পছন্দ করে। তো মা আমি দুজনে মিলে এই যে বসে বসে বাদাম খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো দুজনে মিলে এখন বসে বাদাম খাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তেমন কিছুই আর কি শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।